আজকের এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের মনের মধ্যে সম্পূর্ণটা ক্লিয়ার করতে পারি 2024 সালে সেকেন্ড রাউন্ডে কোন কোন কলেজে কি কাট অফ যেতে চলেছে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আমি ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা নিজেরাই দেখ বুঝতে পারবে। তার আগে তোমরা জানো তো 2024 সালে ওআরসিআর বেড়ে গেছে, মানে ওআরসিআর মানে ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্কের যে লিস্টটা সেটা ডাব্লিউবিজি বোর্ড থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। তোমরা হয়তো অনেকে জানো না, তোমরা না জানলে দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক দেখে ক্লিক করে দেখে নিতে পারো যে কোন কোন কলেজে কি কি কাট অফ গিয়েছে ফার্স্ট রাউন্ডে। তার আগে ভিডিও বন্ধুরা এখন ক্লিক করো না, আগে ভিডিওটা দেখো। আমি ভিডিওর মধ্যে আমি একটা ডিটেলস ধারণা তোমাদের মনের মধ্যে পুট করতে যাচ্ছি, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমরা তোমাদের সেকেন্ড রাউন্ডে তোমার মন পছন্দের কলেজটা হবে কি না। দেখো আমি তার আগে 2024 সালে ফার্স্ট রাউন্ডে কাট অফ গিয়েছে প্রত্যেকটা কলেজে সে সম্পর্কে আমি কয়েকটা কলেজ নিয়ে একটু বিস্তৃতভাবে তোমাদের আলোচনা করছি এবং সেই মতো ধারণা তোমাদের মনের মধ্যে পুট করছি। ভিডিওটা শুরু করার আগে তোমাদের থেকে একটাই রিকোয়েস্ট, ভাই একটা লাইক করে দাও, তাহলে ভিডিওটার গ্রোথ আরো বাড়বে, ঠিক আছে? চলে আসো এবার দেখো, লাইক করেছো তো বেশ, ঠিক আছে। দেখো এবার দেখো আমি 2023 সালের যে ওআরসিআর মানে ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক, আর 2024 সালে ওআরসিআর এই দুটোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। বাট এখন না, ভিডিওটা আগে শুনো, বুঝতে পারবে, তোমাদের জিনিসটা বুঝে দিচ্ছে কেমন কি কাট অফ যাবে। 2023 সালে যে ওআরসিআর সেখানে তুমি যদি লক্ষ্য করো আমি মোটামুটি 3টে কলেজকে এখানে নিয়ে এসেছি, ঠিক আছে? আমি প্রাইভেট কলেজের কথা এখানে বলিনি, তার কারণ প্রাইভেট কলেজে তোমার 2023 আমি দেখলাম 2023 সালে যে ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল তার থেকে প্রায় সেম যাচ্ছে বা তার থেকে একটু বেশি যাচ্ছে প্রাইভেট কলেজে। কিছু কিছু ভালো ভালো কলেজ আছে যেগুলো একটু কম যাচ্ছে, বাট প্রাইভেট কলেজে সেটা আমি আলোচনা করছি, প্রাইভেট কলেজে তার থেকে একটু বেশি যাবে, সেকেন্ড বা থার্ড রাউন্ডে আরো বেশি যাবে, ঠিক আছে? মেন আমাদের ইফেক্ট হচ্ছে গভর্নমেন্ট কলেজগুলো। প্রাইভেট কলেজ কিছু দেখবা কিছু কিছু কমেছে, যেমন হলদিয়াতে কিছু কমেছে বা এরকম হেরিটেজে কিছুটা কমেছে, খুব বেশি কমেনি, ঠিক আছে? বাট মেন ফ্যাক্ট হচ্ছে তোমাদের দেখো ভালো করে দেখে নাও গভর্নমেন্ট কলেজে কতটা কমেছে। ফার্স্ট অফ অল দেখো কেজিইসি যদি আমি ফার্স্ট রাউন্ড কাট অফ আমি তোমাদের ভালো করে বলি, দেখো আমার প্রত্যেকটা কথা মিলে যাবে যে ফার্স্ট রাউন্ডে কাট অফ কেমন কি যাবে, যা বলেছিলাম প্রত্যেকটা মিলে যাবে। দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ব্রাঞ্চটার দিকে যদি আমরা যাই তাহলে 2023 সালে এর যে ক্লোজিং র্যাঙ্ক ছিল ওআরসিআর না, এটা আমি শুধুমাত্র ক্লোজিং র্যাঙ্কটা লিখেছি, ঠিক আছে? যেটা ক্লোজিং র্যাঙ্ক ছিল সেটা ছিল 3345। বাট এবার এই কেজিইসিতে 2024 সালের র্যাঙ্ক হচ্ছে 2982, তার মানে ক্লোজিং র্যাঙ্ক কিন্তু কমে গেছে। আর ক্লোজিং র্যাঙ্ক কমা মানে সেটা হচ্ছে হাই কাট অফ, বুঝতে পারলা? ক্লোজিং র্যাঙ্ক কমা মানে সেটা হচ্ছে হাই কাট অফ, তাহলে বুঝলাম এর মধ্যে ডিফারেন্স কত? 363 র্যাঙ্ক আগে ক্লোজিং র্যাঙ্ক হয়ে গেছে। তাহলে কেজিসির মতো একটা কলেজ, ভালো একটা গভর্নমেন্ট কলেজ, সেখানে 363 আগে কি হয়েছে? ক্লোজিং র্যাঙ্কটা ক্লোজ হয়েছে। কিন্তু যেখানে 363 র্যাঙ্ক পড়েছিল 2024 সালে, বুঝলা? বাইরে সংখ্যার আজ হচ্ছে এখন সন্ধ্যাবেলা, ঠিক আছে? ওই জন্য দেখো শ্রীরামপুর, এবার যদি আমরা শ্রীরামপুরে দেখি, শ্রীরামপুর কলেজটা মোটামুটি, শ্রীরামপুরে সবাই ভর্তি হতে চায় না, শ্রীরামপুর বাদ দিয়ে তারা প্রাইভেটে ভর্তি হয়, তাই না? শ্রীরামপুর কলেজটা মোটামুটি। আমি তোমাদের বলেছিলাম যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো ভালো ভালো নাম শোনা এবং খুবই ভালো, এবং যে সমস্ত প্রাইভেট কলেজগুলো ভালো ভালো নাম শোনা খুবই ভালো, সেই সমস্ত কলেজে কাট অফটা একটু হাই যাবে ফার্স্ট রাউন্ডে, এবং সেই মতোই গেছে। বাট আমি বলেছিলাম যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো খুব একটা নামি দামি না বা মোটামুটি একটা শ্রীরামপুর খুব একটা নামি দামি না, সেইগুলো দেখবা খুবই একটা হাই যাবে না, মোটামুটি সেমি থাকবে। দেখো আমি তোমাদের এখানে বলি যে শ্রীরামপুরে তুমি যদি আইটির মতো ব্রাঞ্চ, ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চ দেখো, তাহলে 2023 সালে এর ক্লোজিং র্যাঙ্ক ছিল 6888, বাট এবার 2024 হয়েছে 6842, তাহলে কি খুবই কাছে। কত ডিফারেন্স দেখো, এখানে 363 ডিফারেন্স ছিল, কিন্তু এখানে মাত্র 46 ডিফারেন্স, 46 র্যাঙ্কের ডিফারেন্স। এবার আইটিতে 46 ডিফারেন্স হবে, বাদ বাকি যে সমস্ত ব্রাঞ্চ আছে সেগুলো তো কোনো ডিফারেন্স হয়নি। এই যে শ্রীরামপুর টেক্সটাইল হয়ে গেল, তো ওগুলোতে আরো বেশি কাট অফ গেছে, বুঝলে তো ব্যাপারটা? তাহলে ওই একটাই, যেগুলো ভালো ব্রাঞ্চ হবে, যেগুলো ভালো কলেজ হবে, সেখানে কাট অফটা বাড়বেই দিন দিন। এবার দেখো হাই হবে, তাহলে 46 ডিফারেন্স গেল, তাহলে আমার কথা মিললো। নেক্সট দেখো যাদবপুরে দেখো, যাদবপুরে তোমার আমি বলি পাওয়ার, যাদবপুরে পাওয়ার যদি আমি বলি তাহলে দেখো 2437 ছিল ক্লোজিং র্যাঙ্ক 2023-এ, বাট এবার হয়েছে কত? 1349, তার মানে এর ডিফারেন্স দেখো 1088 ডিফারেন্স। তাহলে বুঝাচ্ছ যাদবপুরের ডিমান্ড বেশি ভাই, ওই জন্য সবাই যাদবপুর ছেড়ে কোথাও যাই না বলতে গেলে। ডব্লিউবিতে যারা যায় তো তারা যাদবপুরকে টার্গেট করে, যারা ড্রপ নাই যাদবপুরকে টার্গেট করে, সেটা দেখো 1088 র্যাঙ্ক কিন্তু এগিয়ে ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে। তাহলে বুঝতে পারছো কতটা ডিফারেন্স যাদবপুরের থেকে কেজিসির কম হবে অবশ্যই। যাদবপুরে দেখো 1088 ডিফারেন্স, তাহলে বুঝতে পারছো যাদবপুরের ডিমান্ড কত, সেজন্য যাদবপুরে কাট অফ হাই যাবে। এবং এই যাদবপুরে যেটা বললাম সেটা হচ্ছে ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে, আর প্রথম যেটা বললাম সেটা হচ্ছে ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে, ঠিক আছে? প্রথম দুটো ওপেন ক্যাটাগরি। এবার বাদ বাকি যে সমস্ত ব্রাঞ্চ যাবে ওবিসি এসসি এসটি এদের ক্ষেত্রে কাট অফের একটু হারফের দেখতে পাবা। বাট ম্যাক্সিমাম জিনিসটা এই হবে যে 2023 সালে যে ক্লোজিং র্যাঙ্ক ছিল তার থেকে গভর্নমেন্ট কলেজগুলোতে কিছুটা আগাবে, কিছুটা। যেগুলো তো খুব ভালো ভালো কলেজ সেগুলো তো খুবই বেশি আগাবে, একটু বেশি আগাবে, বাট যেগুলো খুব ভালো কলেজ না কিছুটা আগাবে বা প্রায় সমান থাকবে। আমি তোমাদের বলেছিলাম
এর আগে ফার্স্ট রাউন্ড কাট অফ যেমন যাবে ঠিক একইভাবে তোমাদের এখানে লক্ষ্য করতে পারলাম। এবার দাদা তুমি যখন বলেছিলে এবার একটু সেকেন্ড রাউন্ড সম্পর্কে আইডিয়া দাও, আমি তোমাদের সেকেন্ড রাউন্ড সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছি। দেখো যে এখানে যাদবপুরের মতো কলেজে, যাদবপুরে খুবই একটা ক্লোজিং র্যাঙ্ক লো কাট অফ যাবে না, মোটামুটি একটা লো কাট, দেখো ফার্স্ট রাউন্ডে থেকে লো কাট অফ যাবে, বাট খুবই একটা না। আমি তোমাদের আবার বলি খুবই একটা না। যাদবপুর বা জেজেসি বা কেজিসি যাই বলো না বলো, আমি তোমাদের বলেছিলাম বেশি সেফটির জন্য আমি তোমাদের বলেছিলাম যে 2023 সালে ক্লোজিং র্যাঙ্কটা দেখো, 2023 সালে যে ক্লোজিং র্যাঙ্কটা ছিল সেকেন্ড রাউন্ডে, সেখান থেকে 500 র্যাঙ্ক কমিয়ে দেখো ওই র্যাঙ্কটার মধ্যে তোমার র্যাঙ্ক আসছে কিনা, তাহলে বুঝতে পারো তোমার হতে পারে। বাট যাদবপুরকে নিয়ে কিন্তু রিস্ক আছে, যাদবপুর বাদে আর যত সমস্ত কলেজ আছে তোমার যদি মনে হয় যে কলেজ দেখবো, তাহলে দেখে নাও 500 র্যাঙ্ক কমিয়ে দেখে নাও যে তোমার ওর মধ্যে আসছে কিনা, তাহলে জানবো যে শিওর হবে। বাট যাদবপুরে নিয়ে কিন্তু বলে তার কারণ দেখো 1088 র্যাঙ্ক কিন্তু পিছিয়েছে, তার এরপরের বার 500 কমবে কি 300 কমবে বা 800 কমবে সেটা বলা খুব মুশকিল হয়ে যাচ্ছে। যাদবপুর বাদে আর যত সমস্ত কলেজ প্রত্যেক থেকে 500 কমিয়ে দেখে না যে তোমার যদি আসে তাহলে জানবা তুমি ওই কলেজটা পেয়ে গেলাম, বুঝলা। আর প্রাইভেট কলেজের কথা আমি খুব একটা বললাম না, প্রাইভেট কলেজ যেগুলো মোটামুটি হলদিয়া যেটা ফার্স্ট রাউন্ডে গেছে তার থেকে অনেকটাই লো কাট অফ যাবে, অসুবিধা নাই। হাই কাট অফ আর লো কাট অফের নয়টা বুঝো তো আমার কথা, হাই কাট অফ মানে ক্লোজিং র্যাঙ্ক যেটা ছিল তার থেকে অনেক কম র্যাঙ্কে ক্লোজিং র্যাঙ্ক যাওয়া, লো কাট অফ মানে সেটা আলাদা, অনেক বেশি র্যাঙ্ক গেলে সেটা হচ্ছে ক্লোজিং র্যাঙ্কটা অনেক বেশি র্যাঙ্ক 2023 গেলে সেটা হচ্ছে কিন্তু হাই কাট অফ বলি, তাই না। তাহলে আমি তোমাদের বুঝতে পারলাম, আমি একই কথা বলে এসেছি, তুমি দেখবা 2023 মানে সেকেন্ড রাউন্ডে তুমি দেখবা মিলে নেও 500 র্যাঙ্ক কমিয়ে দেখো যদি আসে তাহলে হবে, ঠিক আছে। আবার আমার কথা সত্যি না হতে পারে, আমি ম্যাক্সিমামটা ভাবছি এটাই, ফার্স্ট রাউন্ডে যেহেতু মিললো সেকেন্ড রাউন্ডে মেলা উচিত। এবার যদি আবার খুবই হাই কাটা বিভিন্ন কারণে চলে যায়, ডাব্লিউবিসি বোর্ডে তো কখন কি হচ্ছে বলা খুব মুশকিল হয়ে যাচ্ছে, তাহলে তো কিছু করার নাই। তবে আমি একটা তোমাদের ম্যাক্সিমাম একটা আইডিয়া দিলাম, সেই আইডিয়া ধরে একবার দেখে নাও, দুটো লিঙ্কে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে। এবং কালকে তোমাদের রেজাল্ট আসতে দেখতেই পাবে। ধন্যবাদ বন্ধুরা, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।